আপু আপনার নাম কি? মোসাম্মদ তানজিনা আক্তার। আপনি কি করেন? আমি একজন শিক্ষক। আপু আপনার মাসিক কি নিয়মিত হয় নাকি অনিয়মিত? জি, অনিয়মিত হয়। মাসিকের সময় আপনি কি ব্যবহার করেন? কাপড় ব্যবহার করি। আপু মাসিকের সময় আপনার স্কুলে আসতে, বাসায় থাকতে কাজকর্মের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হয়? আপু মানে রাস্তা দিয়ে হাঁটতে, কাপড় ব্যবহার কারণে রাস্তা দিয়ে হাঁটতে যাইতে স্কুলে অনেক সমস্যা হয়। ধরেন টেবিলে বসার সময় অনেক ক্ষেত্রে টেবিলও পড়ে যেতে পারে। কাজ করতে অনেক কষ্ট হয়। মানে কাপড়েও লেগে যায়। ওই সময় খুব মানে নিজের মধ্যে অনেকবার খারাপ ফিল হয়। মাসিকের সময় আপনার শারীরিক কি ধরনের সমস্যা হয়? ধরেন পেটে ব্যথা, মানে মাঝে মধ্যে পেটে ব্যথা হয় অথবা কোমরে ব্যথা। আপনি একজন শিক্ষিকা হিসেবে এই মাসিকের সময়টাতে ছাত্রীদের অভিজ্ঞতা সম্পর্কে একটু বলেন। মাসিকের সময় ছাত্রীরা মানে স্কুলে আসতে অনেক প্রবলেম হয়। তারা স্কুলে আসতে পারে না, স্কুল মিস করে 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ হয়ে যায় স্কুলে আসতে পারে না। স্কুলে আসার কারণেও হয়তো বা অনেকের শুরু হয়ে যায়, হঠাৎ করে শুরু হয়ে যায়, তারা বুঝতে পারে না। অনেক সময় টেবিলে বেঞ্চিতে লেগে যায়। আর অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয় স্টুডেন্টের, আসতে পারে না স্কুলে। পুনর্ব্যবহারযোগ্য প্যাড ব্যবহার করলে আপনি বা আপনার স্টুডেন্টরা কী ধরনের উপকার পাবে বলে মনে করেন? আশা করি আমার স্টুডেন্টরা অনেক ধরনের উপকার হবে। বেঞ্চিতেও পড়বে না, স্কুলও মিস করতে পারবে না। তাছাড়া কাপড় ব্যবহার করলে বারবার চেঞ্জ করা লাগে, কিন্তু ওইটা বারবার চেঞ্জ করতে হবে না। একটা দিয়েই সারাদিন তারা ক্লাস করতে পারবে। অনেক অনেক উপকৃত হবে এটা দিয়ে আশা করি। আচ্ছা আপু, আপনি আমাদের এই প্যাড ব্যবহার করে কোনো সুবিধা পাইছেন? জি, অনেক সুবিধা পাইছি আপনাদের প্যাড ব্যবহার করে। মানে ধরেন আগে আমার স্কুলে যেতে অনেক প্রবলেম হইতো, হাঁটাচলা করতে পারতাম না, আবার কাজ কামগুলো করতে পারতাম না, কিন্তু প্যাড ব্যবহার করার পর থেকে আমি এগুলো মানে আমার কষ্ট হয় না, আরাম মতো সব ধরনের কাজগুলো করতে পারি, স্কুলেও যেতে পারি। আমি একজন শিক্ষক হিসেবে এটা বলতে চাই যে আমি এটা ব্যবহার করে যেমন উপকৃত হয়েছি, আমার ছাত্ররা এটা যেন ইউজ করে যেন অনেক উপকৃত হয়।